আমরা সৎ সন্তান হতে পারবো কিভাবে? বিভিন্ন দিক রয়েছে। তার একটা দিক যে যারা সৎ লোক আছে তাদের সংস্পর্শে থাকতে হবে, তাদের সাথে আমাদের বন্ধুত্ব গড়ে উঠতে হবে। সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ বন্ধু এবং অসৎ বন্ধুর একটা দৃষ্টান্ত দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল জালিসিস সালেহ ওয়া জালিসিস সু, নেক সঙ্গী, সৎ সঙ্গী এবং অসৎ সঙ্গীর দৃষ্টান্ত হচ্ছে কা সাহিবুল মিসক ওয়া কিরিল হাদ্দাদ, তা হচ্ছে একটা আতর বিক্রেতা এবং হাঁপড়ওয়ালার মতো, কামারের যে হাঁপড় রয়েছে তার মতো। কি হয়? লা ইয়াদামুকা মিন সাহিবিল মিসক, তুমি আতর বিক্রেতার কাছ থেকে শূন্য হাতে ফিরবে না। ইম্মা তাস্তারিহি, হয় তুমি তার কাছ থেকে ক্রয় করবে, ক্রয় করার দ্বারা সুঘ্রাণ পাবে। আও তাজিদু মিনহু রিহান, ক্রয় যদি নাও করো তারপর তার কাছে থাকলে তুমি ঘ্রাণ পাবে। এখান থেকে উদ্দেশ্য হচ্ছে সৎ লোকের সাথে যদি সংস্পর্শে থাকো তাহলে তুমি সৎ হিসাবে গড়ে উঠবে। পক্ষান্তরে ওয়াকিরিল হাদ্দাদ, যে হাঁপড়ওয়ালা, কামারের যে হাঁপড় রয়েছে, এই হাঁপড়ের কাছে তুমি যদি যাও, ইউহরিকুস বাদানাক আও সাওবাক, হয় তোমার দেহ পুড়িয়ে ফেলবে, না হয় তোমার পোশাক পুড়িয়ে ফেলবে। তাও যদি না করে কমপক্ষে আও তাজিদু মিনহু রিহান খাবিসা, তার কাছ থেকে তুমি দুর্গন্ধ শুনতে পাবে। অসৎ সঙ্গীর সাথে যদি থাকো তাহলে সে তোমাকে নষ্ট করে ফেলবে, না হলে তার যে অসতের যে কুপ্রভাব তোমার উপর পড়বেই। তাহলে আমাদের সৎ সন্তান হতে গেলে আমাদের সৎ সঙ্গী পছন্দ করে নিতে হবে।